আজকে একটা ঘটনা দেখার পরে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমি অত্যন্ত কষ্ট পেয়েছি, বেদা ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের মধ্যে বলতে চাই। আজকে ঢাকা শহরে আপনারা লক্ষ্য করে দেখেছেন, এই বাংলাদেশের ইবতেদাইয়া মাদ্রাসার শিক্ষকেরা তারা রাজপথে নেমেছিলেন। তাদের দাবি হলো মাদ্রাসার শিক্ষকদেরকে যেন বেতন দেওয়া হয়। কিন্তু তারা তাদের দাবি নিয়ে যখন রাজপথে নেমেছে, প্রশাসন তাদের উপরে লাঠি চার্জ করেছে, তাদেরকে আঘাত করেছে, টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, ওই সমস্ত আলেমদের গায়ে আঘাত করেছে। আমরা প্রশাসনকে পরিষ্কার করে বলি, এটা হাসিনের আমল নয়। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে কোন আলেমদের গায়ে আঘাত করা তৌহিদি জনতা মানতে পারে না। ইবতেদাইয়া মাদ্রাসার শিক্ষকেরা গিয়েছেন রাজপথে, তাদের দাবি কি? তারা কি ডক্টর ইউনূসকে ক্ষমতার থেকে নামাতে চায়? ক্ষমতার চেয়ার দখল করতে চায়? তাদের উদ্দেশ্য কি? তারা মাদ্রাসায় পড়াশোনা করায় কিন্তু তাদের বেতন নাই। প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন হলো 40,000 টাকা, অথচ এই শিক্ষকগুলো কোরআন হাদিসের শিক্ষা দেয়। ইবতেদায়ী মাদ্রাসা, এখানে কোনো বেতন দেওয়া হয় না। গভীর মনোযোগ ভালো করে বুঝলেন, এই ইবতেদাইয়া মাদ্রাসায় গত 16 বছরে স্বৈরাচার হাসিনার সরকার ভারতের ইশারায় বেতন বন্ধ করে দিয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু এখন আমরা যেহেতু দেশ স্বাধীন হয়েছি, বাক স্বাধীনতা ফিরে এসেছে, গত 16 বছরে মানুষেরা দাবি দাওয়া পেশ করতে পারেনি। এখন মাদ্রাসার শিক্ষকেরা রাজপথে নেমে তাদের দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমেছে। এটা কি তাদের অন্যায়? এটা কি তাদের অপরাধ? কিন্তু এই মাদ্রাসার শিক্ষকদের ওপরে, আলেমদের ওপরে পুলিশ গুলি করলেন, টিয়ার সেল নিক্ষেপ করলেন, রাবার বুলেট নিক্ষেপ করলেন। প্রশাসনদেরকে বলি, এটা স্বৈরাচার হাসিনের আমল নয়। অতি উৎসাহী হয়ে আলেমদের গায়ে হাত দেবেন না, বরদাস্ত করবে না বাংলাদেশের 18 কোটি জনগণ। তার কারণে এই শিক্ষকগুলোই তো 1 থেকে 5 পর্যন্ত কোরআনের শিক্ষা দেয়, হাদিসের শিক্ষা দেয়। আপনার আমার ছেলে মেয়েকে কোরআন শিখাই, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর কোরআন বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিন, নিঃসন্দেহে যারা আলেমদের গায়ে হাত উঠায়, আলেমদেরকে অপমানিত করে, এরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। কোন বৈধ সন্তান আলেমদের গায়ে হাত দিতে পারে? একটা কথা মনে রাখবেন, এই আলেম যদি না থাকতো, জন্মের পরে আপনাদের কানে আজান হতো না। ওই আলেম যদি না থাকতো, আপনার বাবা মায়ের বিয়ে হইতো না, আপনিও বিয়ে করে আনন্দ করতে পারতেন না। আবার ওই আলেমেরা যদি না থাকে, মরার পরে আপনাদের জানাজা হবে না। আপনাদের কি মনে হয় জানাজা কে পড়াবে? নেতা? আরে সূরা ফাতিহা দিলে যেই নেতা 6 বার প্রসব করবে, ওদের দ্বারা কি জানাজা হবে? সুতরাং আমরা বলি, ইবতেদাইয়া মাদ্রাসার শিক্ষকেরা রাস্তায় নেমেছে তাদের ন্যায্য দাবি নিয়ে, তাদের মাদ্রাসাকে জাতীয়করণের দাবি। আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলতে চাই, এই মাদ্রাসাগুলোকে অনতিবিলম্বে জাতীয়করণ করে তাদের বেতনভুক্ত করতে হবে। আর যদি না করেন, বাংলাদেশের 18 কোটি জনগণ শিক্ষকদের সঙ্গে যদি রাজপথে নামে, আপনাদেরও কিন্তু বিপদে পড়তে হবে। এর আগে কত আন্দোলন হলো, ওই স্বৈরাচার হাসিনার দোসরেরা শ্রমিক লীগ সাজে রাজপথে নামলো, তারপরে হিজড়ে লীগ, তারপরে হিন্দু লীগ। তখন আপনারা লাঠি চার্জ করলেন না, তাদেরকে পিটালেন না। আজকে দাড়ি টুপিওয়ালা আলেমদেরকে কেন পিটালেন? এর দ্বারা বোঝা যায় ভেজাল আছে। কথা কন না গা? আর বাংলাদেশের ষড়যন্ত্রের অভাব নেই। আগামী নির্বাচন পর্যন্ত জামাত বলেন, বিএনপি বলেন, আমাদের একতাবদ্ধ থাকতে হবে। আমরা যদি এক না থাকি, ওই স্বৈরাচাররা বলতেছে আমরা ভারতের সীমান্তের কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। কথা কন না গা? আমরা বলতেছি, ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি চট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কন কে রে? ওরা চট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো? আঙুল চুষবো? আমরা কোটায় ঢুকে দেবো? বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে বলেন, জোরে বলেন। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা।
বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু সিয়ার বাইবানা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর।